ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুমিনিন। তো মুমিনের আজাদ, মুমিনের যে বিনিময় আছে, মুমিনের পরিশ্রম আছে, এই পরিশ্রম বৃথা যাবে না। পরিশ্রম বিনিময় আল্লাহ অবশ্যই দান করবে, বৃথা যাবে না। দুনিয়াতে অনেক সময় মালিকের কাজ করলে শ্রম দেওয়ার পরে মালিকে বেতন না দিয়ে তার বেতন দিয়ে ফেলেছে, চিন্তা দেখি বেতন না দিয়ে প্রতারণ আশ্রয় গ্রহণ করে, ধোকা দেয়, বেতন দেয় না, না দিয়ে তাকে তাড়িয়ে দেয়। আল্লাহ বলেন না না না, মুমিনরা আমার রাহে আমার জন্য পরিশ্রম করবে, আমি তাদের পরিশ্রমকে অবশ্যই মূল্যায়ন করব, আমি তাদের পরিশ্রমের বিনিময়ে অবশ্যই থেকে প্রদান করব। সুবহানাল্লাহ। এই যে যারা, এই জন্যই ফিলিস্তিনের গাজাবাসী হামাস তারা অকাতরে নিজের প্রিয় গানকে বিলিয়ে দিচ্ছে, শহীদ হয়ে গেছে। এই জন্য আমাকে মারা যাওয়ার পরেই গান না। সাহাবা কেরাম বলতেন আল্লাহু আকবার ফুস্তু বিরব্বিল কাবা, জিহাদের ময়দানে তারা যখন মৃত্যুর শয্যায় শায়িত ছিলেন, যখন মৃত্যু হয়ে যাবে, এখনো মৃত্যু হয় নাই, তখন তারা একটি শব্দ উচ্চারণ করতেন, সেটা হলো আল্লাহু আকবার ফুস্তু বিরব্বিল কাবা, আল্লাহ সবচেয়ে বড়। ফুস্তু বিরব্বিল কাবা, কাবার রবের কসম, কাবার আল্লাহর কসম, আমি অবশ্যই সফল কাম হয়ে গেছি। সুবহানাল্লাহ। শহীদরা মৃত্যুর আগে আগে বলে আমি অবশ্যই সফল কাম হয়ে গেছি, কোনো সন্দেহ নাই। কসমকে বলে কাবারের কসম, আমি অবশ্যই সফল কাম হয়ে গেছি। ফুস্তু বিরব্বিল কাবা। কাম মিন ফিয়াতিন কালিলাতিন ওয়ালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ বলেন যে কখনো কখনো ছোট্ট ছোট্ট মুমিনের দল বিশাল বিশাল কাফেরের বাহিনীর মোকাবেলায় তারা বিজয় লাভ করে। মুমিন দল থাকে ছোট্ট, কাফের থাকে বিশাল বাহিনী। ইসরায়েল একা না, ইসরায়েলের পিছনে আছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মান, জাপান সহ পুরা 32টি রাষ্ট্র, ইউরোপের 32টি রাষ্ট্র ইসরায়েলের পিছনে দাঁড়ানো, তাদেরকে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, সকল প্রকার সাহায্য দিয়ে তারা সহযোগিতা করে। আর ইরান ছিল মাত্র এক, ইরানের পাশে কেউ ছিল না, রাশিয়াও ছিল না, চীনও ছিল না, কোন মুসলিম রাষ্ট্র হিসেবে ইরানের পাশে দাঁড়ায়নি। ইরানের একার মিসাইলের আক্রমণে ইসরায়েল দিশেহারা, আমেরিকাও দিশেহারা হয়ে গেছে, ঠিক না ভাই? আমরা আপনারা অবশ্যই দেখেছেন মুমিনের ঈমান অনেক পাওয়ার, অনেক পাওয়ার। ওয়ালা তাকুনু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে ফরমান ওয়ালা তাকুনু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরং তোমরা তো বুঝতেছো না তারা জীবিত হয়ে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অষ্টম হিজরিতে, অষ্টম হিজরি আল্লাহু আকবার, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে, রাষ্ট্রপতির কাছে দিনের দাওয়াত দিয়ে পত্র চিঠি লিখলেন, পত্র লিখলেন দিনের দিকে আহ্বান করার জন্য। সেই অনুপাতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চিঠি লিখলেন বসরার গভর্নরের নিকটে। বসরা তখন কি প্রদেশ ছিল, আর এই প্রদেশ শাসন করত রোমান সম্রাট। রোম তখন ছিল বিশ্বের ভিতরে পরাশক্তি, এক নম্বর শক্তিশালী রাষ্ট্র রোম। এখন যেমন আমেরিকা এক নম্বর রাষ্ট্র, পরাশক্তি, অর্থাৎ যে শক্তিতে সাথে তর্ক দিতে কেউ সাহস করে না, তখন ছিল রোম পরাশক্তি, সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। এই রোমের গভর্নরের নিকটে
সুরাবীল নামক গভর্নরের নিকটে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন।